तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जनाः। আজকে আমরা একটু কথামৃত পাঠ করব। মাঝে মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে, কাজকর্ম থাকে মেলা। আপনারা নিশ্চিত ভালো আছেন। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলে ভালো থাকুন। কথামৃত শ্রবণ করবেন মাঝে মাঝে। আজকে ওই দ্বিতীয় খণ্ড শ্রীরামকৃষ্ণ কথামৃত নরেন্দ্রপুর প্রকাশনী, ওই যে শুরু করেছিলাম আমার ইউটিউব চ্যানেল, তখন থেকে এটি পাঠ হচ্ছে, আজকে শেষ হবে। এবার অখণ্ড থেকে প্রথম অংশ ধরব, খানিকটা পড়ে এর সঙ্গে মিলানোর চেষ্টা করব দ্বিতীয় পাঠের সঙ্গে, তারপর আবার লাস্টের দিকে ধরব, তাহলে ক্রমটা ঠিক থাকবে। সুরেন্দ্র বাড়ি যাইবার উদ্যোগ করিতেছেন, বন্ধুবর্গকে আহ্বান করিতেছেন তাহার গাড়িতে লইয়া যাইবেন। এইখানে করি, মা কালীর ছবিটা দেখা যেত। সুরেন্দ্র, মহেন্দ্রবাবু যাবেন? ঠাকুর এখনো ভাবস্থ, সম্পূর্ণ প্রকৃতিস্থ হয় নাই। তিনি সেই অবস্থাতেই সুরেন্দ্রকে বলিতেছেন, তোমার ঘোড়া যত বইতে পারে তার বেশি নিও না। সুরেন্দ্র প্রণাম করিয়া চলিয়া গেলেন। পণ্ডিত সন্ধ্যা করিতে গেলেন। মাস্টার ও বাবুরাম কলকাতায় যাইবেন। ঠাকুরকে প্রণাম করিতেছেন, ঠাকুর এখনো ভাবস্থ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি কথা বেরুচ্ছে না, একটু থাকো। মাস্টার বললেন, আজ্ঞা। ঠাকুর, কি আজ্ঞা করিবেন? অপেক্ষা করিতেছেন। ঠাকুর রামবাবুকে সংকেত করিয়া বসিতে বলিলেন। বাবুরাম বলিলেন, ঠাকুর বাবুরামকে সংকেত করিয়া বসিতে বলিলেন। বাবুরাম বলিলেন, আরেকটু বসুন। ঠাকুর বলিতেছেন, বাতাস করো। বাবুরাম বাতাস করিতেছেন, এই বাতাস করিতেছেন। মাস্টারও করিতেছেন। তোকে মারব কিন্তু। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে সস্নেহে, এখন আর তত এসো না কেন? মাস্টার, আজ্ঞা, বিশেষ কিছু কারণ নাই, বাড়িতে কাজ ছিল তাই। শ্রীরামকৃষ্ণ, বাবুরাম কি ঘর কাল টের পেয়েছি। বাবুরাম কি ঘর কাল টের পেয়েছি, তাই তো এখন ওকে রাখবার জন্যে অত বলছি। পাখি সময় বুঝে ডিম ফুটোয়, কি জানো, এরা শুদ্ধ আত্মা, এখনো কামিনী কাঞ্চনের ভিতর গিয়ে পড়ে নাই। কি বলো? মাস্টার, আজ্ঞা হাঁ, এখনো কোনো দাগ লাগে নাই। শ্রীরামকৃষ্ণ, নূতন হাঁড়ি দুধ রাখলে খারাপ হবে না। মাস্টার, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, বাবুরামের এখানে থাকবার দরকার পড়েছে, অবস্থা আছে কি না, তাতে ওইসব লোকের থাকা প্রয়োজন। ও বলেছে ক্রমে ক্রমে থাকবো, না হলে হ্যাঙ্গামা হবে, বাড়িতে গোল করবে। আমি বলছি শনিবার রবিবার আসবে। এদিকে পণ্ডিত সন্ধ্যা করিয়া আসিতেছেন।
তাহার সঙ্গে ভূধর ও তাঁর জ্যেষ্ঠ ভাই পণ্ডিত এইবার জল খাইবেন। ভূধরের বড় ভাই বলিতেছেন, আমাদের কি হবে, একটু বলে দিন, আমাদের উপায় কি? শ্রীরামকৃষ্ণদেব বলছেন কি, তোমরা মুমুক্ষু, ব্যাকুলতা থাকলেই ঈশ্বরকে পাওয়া যায়। শ্রাদ্ধের অন্ন খেও না, সংসারে নষ্ট স্ত্রীর মতো থাকবে। নষ্ট স্ত্রী বাড়ির সব কাজ করে, যেন খুব মন দিয়ে করে, কিন্তু তার মন উপপতির উপর রাত দিন পড়ে থাকে। সংসারের কাজ করো, কিন্তু মন সর্বদা ঈশ্বরের উপর রাখবে। পণ্ডিত জল খাইতেছেন, ঠাকুর বলিতেছেন, আসনে বসে খাও। খাওয়ার পর পণ্ডিতকে বলিতেছেন, তুমি তো গীতা পড়েছ, যাকে সকলে গণে মানে তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। পণ্ডিত, যদ যদ বিভূতিত্বং সত্যং শ্রীমৎ উর্জিতমেব। শ্রীরামকৃষ্ণ, তোমার ভিতর অবশ্য তাঁর শক্তি আছে। পণ্ডিত, আজ্ঞা। যে ব্রত নিয়েছি পণ্ডিত, আজ্ঞা। যে ব্রত নিয়েছি অধ্যবসায়ের সহিত তা পালন করব। ঠাকুর যেন উপরোধে পড়ে বলছেন, হ্যাঁ হবে। তারপরেই অন্য কথার দ্বারা ও কথা যেন চাপা দিলেন। শ্রীরামকৃষ্ণ, শক্তি মানতে হয়। বিদ্যাসাগর বললে, তিনি কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললাম, তবে একজন লোক 100 জনকে মারতে পারে কেন? কুইন ভিক্টোরিয়ার এত মান নাম কেন, যদি শক্তি না থাকতো? আমি বললাম, তুমি মানো কি না? তখন বললে, হ্যাঁ মানি। পণ্ডিত বিদ্যার বিদায় লইয়া গাত্রোত্থান করিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। সঙ্গের বন্ধুরা প্রণাম করিলেন। ঠাকুর বলিতেছেন, আবার আসবে। গাঁজাখোরকে দেখলে আহ্লাদ করে, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে। অন্য লোক দেখলে মুখ লুকোয়। গরু আপনার জনকে দেখলে গা চাটে, অপরকে গুঁতোয়। পণ্ডিত চলিয়া গেলে ঠাকুর হাসিয়া বলিতেছেন, ডাইলুট হয়ে গেছে একদিনেই। দেখলে কেমন বিনয়ী, আর সব কথা লয়। আষাঢ় শুক্লা সপ্তমী তিথি। পশ্চিমের বারান্দায় চাঁদের আলো পড়িয়াছে। ঠাকুর সেখানে এখনো বসিয়া আছেন। মাস্টার প্রণাম করিতেছেন। ঠাকুর সস্নেহে বলিতেছেন, যাবে? মাস্টার, আজ্ঞা। তবে এসো, তবে আসি। শ্রীরামকৃষ্ণ, একদিন মনে করেছি সবাইয়ের বাড়ি একবার করে যাব। তোমার ওখানে একবার যাব, কেমন? মাস্টার, আজ্ঞা, বেশ তো।
ওম। হ্যাঁ, তো আলোচনা করা যাক। অল্প স্বল্প কথা হলো, 10 মিনিট হয়েছে না? পাঠ হলো। এবার একটু হাতটা ব্যথা, দাঁতটা ব্যথা, একটু ক্লান্তি ক্লান্তি মতো লাগছে, কেন কি জানি। যাকে মায়ের ইচ্ছায় শরীর যাবে টাবে নাকি, চলে গেলে গেল বাবা, ঝামেলা মুক্ত। যাক, একটু কি বলছেন, একটু আলোচনা হালকা হালকা করি আজকে। বাবুরাম কি ঘর কাল টের পেয়েছি, মাস্টারমশাইকে বলছেন। বাবুরাম মানে স্বামী প্রেমানন্দ মহারাজ। পরবর্তীকালে যেখানে স্বামী বিবেকানন্দ এবং অন্যান্য গুরু ভাইরা কিছু ধুনি উৎসব করেছিলেন 24শে ডিসেম্বরে, ঠাকুরের শরীর যাবার পরে মানসিক সন্ন্যাস নিয়েছিলেন। সেই আটপুর প্রেমানন্দ মহারাজের পূর্বাশ্রম। আটপুর এখন বেলুড় মঠের একটি শাখা কেন্দ্র। সেই বাবুরাম মহারাজ, বাবুরাম কি ঘর কাল টের পেয়েছি। ঠাকুর এসে কোনো বিশেষ করে চিহ্নিত ভক্ত এলে, যুবক যারা অবিবাহিত যুবক, ঠাকুর তাদের একটু বেড়ে নিতেন, এখানকার ছেলে কিনা যাচাই করে নিতেন। কারুর হাত একটু ওয়েট করে দেখতেন, বা তার দেখে বুঝতে পারতেন। নরেন্দ্রনাথকে তো স্পর্শ করেছিলেন, তা এইভাবে বুঝেছিলেন। তাই এখন ওকে রাখবার জন্য অত বলছি। অর্থাৎ বাবুরাম এখানকার লোক, ঠাকুর বুঝে নিয়েছেন, ঈশ্বর কোটি। শ্রীরামকৃষ্ণ কি অন্য অবতার, যখন আসেন তার সঙ্গেও আসেন। শ্রীরামকৃষ্ণদেব এসছেন, তার সঙ্গেও তার পার্শ্বদের তিনি নিয়ে এসেছেন। পার্শ্বদ না হলে কার সঙ্গে কথা কইবেন, ভাবধারা ছড়াবে কে? সেই জন্যে পার্শ্বদকে নিয়ে আসতে হয়, লাগেন, কাজে লাগে। পাখি সময় বুঝে ডিম ফুটোয়, কি জানো, এরা শুদ্ধ আত্মা, এখনো কামিনী কাঞ্চনের ভিতর পড়ে নাই। অর্থাৎ বাবুরাম ছোট, বিয়ে করে নাই, সংসারে আসক্ত হয়ে গেলে আর সংসার থেকে বেরোতে পারবে না। তাই চিহ্নিত ভক্ত যারা এসেছিলেন, দু একজন বিবাহ করেছিলেন বটে। শ্রীরামকৃষ্ণদেবের চিহ্নিত সন্তান অদ্বৈতানন্দ মহারাজ, তিনি আগে বিয়ে করেছিলেন বুড়ো গোপাল মহারাজের বেলায়। স্বামী শিবানন্দ মহারাজ, স্বামী যোগানন্দ মহারাজ, স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, এই কয়েকজন ঠাকুরের পারিষদ, যারা পারিষদদের ভিতরে কয়েকজন একটু বিবাহ করেছিলেন। তবে সে বিবাহ নামমাত্র বিবাহ। ব্রহ্মানন্দ মহারাজ তো বিবাহের পরেই এসেছিলেন। যাক, সে কথা। নূতন হাঁড়ি দুধ রাখলে খারাপ হবে না। অর্থাৎ মন বিষয়ের প্রতি আকর্ষিত হয় নাই, কামিনী কাঞ্চনের প্রতি আকর্ষিত হয় নাই, তাই মনটা ভালো আছে। নূতন হাঁড়ি, মনরূপ হাঁড়ি, নূতন হাঁড়ি, শুদ্ধ মন, সেখানে দুধ রাখলে দুধ নষ্ট হবে না। শ্রীরামকৃষ্ণ
বাবুরামের এখানে থাকবার দরকার আছে। তাতে ওইসব লোকের থাকার প্রয়োজন। ও বলছে ক্রমে ক্রমে থাকবো, না হলে হাঙ্গামা হবে, বাড়িতে গোল করবে। বাবুরাম মহারাজ বলছেন, বাবুরাম মহারাজ নয়, বাবুরাম এখন, তা এখন পরবর্তীকালে প্রেমানন্দ মহারাজ, বাবুরাম মহারাজ, আমি প্রেমানন্দ। তা কালে কালে সময় সময় থাকবো, হট করে এসে থেকে যাওয়া যাবে না, মাঝে মাঝে এসে থাকবো, থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যাবে। ভারী সুন্দর। তারপর শ্রীরামকৃষ্ণদেব বলছেন কি, তোমরা মুমুক্ষু ব্যাকুলতা থাকলেই ঈশ্বরকে পাওয়া যায়। মুমুক্ষু, মুমুক্ষু কথার অর্থ হচ্ছে মুক্তি লাভের ইচ্ছা। তা মুক্তি লাভের ইচ্ছা, মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংশয়। তা মুমুক্ষুত্ব হচ্ছে মুক্তি লাভের ইচ্ছা। সে নানা রকম ভাবেতেই বৈরাগ্য উৎপন্ন হলে ঈশ্বরের প্রতি অনুরাগ, বিষয়ের প্রতি বিরাগ, তবেই মানুষের বৈরাগ্য আসে, এবং ঈশ্বরের প্রতি অনুরাগ হলেই মুক্তি লাভের ইচ্ছা বেড়ে যায়। নিজে কে তাকে জানার চেষ্টা তার ভিতরে প্রকট হয়ে ওঠে। আমি কে জন্মগ্রহণ করেছি, কেন এসেছি এখানে, অন্যান্য জীব থাকতে মনুষ্য হলাম কেন, তো মানুষ হয়েই বা আমি কী করছি, কিসের জন্য আসা আমার, সে আত্মতৃপ্তিবোধ, আত্মজ্ঞানের জন্যে চেষ্টা বা মুক্তি লাভের, মুক্তি মানে শরীরের বন্ধন মুক্তি, ইন্দ্রিয়ের আকর্ষণ মুক্তি, সাংখ্যমততে পুরুষ প্রকৃতি সংযোগ যদি না হয় তার মুক্তি, বেদান্ত মতেতে অহংকার নাশ, তার মুক্তি। এইভাবে যে যেমন একটা বলেছেন, কিন্তু মুক্তি সকলেই চান। হ্যাঁ, নষ্ট স্ত্রী বাড়ির সব কাজ করে, বলছেন সংসারে কেমন থাকবে, নষ্টা স্ত্রীর মতো। নষ্টা স্ত্রী এখানে একটা দৃষ্টান্ত দিয়েছে, সেটা দেখবেন কেমন। নষ্টা স্ত্রী বাড়ির সব কাজ করে, কিন্তু মন উপপতির দিকে থাকে। স্বামী স্ত্রীর সংসার বটে, স্বামী হয়তো বাইরে থাকে, কি তার থেকে ছোটোবেলায় কারোর সঙ্গে আর ভাবলাভ থাকে মেয়েদের, তা সেই পতি থাকলেও পতির সব কাজই সংসারে করেন, কিন্তু মনটা উপপতির কাছে পড়ে থাকে। কখন তার সঙ্গে দেখা হবে, তার সঙ্গে একটু ভালোবাসার কথাবার্তা হবে, যাই হোক হবে। তো সেই আমাদের ঠিক বলছেন উপপতির দিকে মন ওই নষ্টা স্ত্রীর পড়ে আছে, আর আমাদের বলছেন সংসারে আমরা থাকলেও মনটা ঈশ্বরের প্রতি নিযুক্ত করতে হবে, সর্বদা ঈশ্বরের উপর মন রেখে দিতে হবে, এটি মূল কথা। তাহলে সমস্যার সমাধান। যা কিছু করব ঈশ্বর অনুরাগে বা ঈশ্বরের কাজ করছি, এই ভাবনা রাখতে হবে, একথা বলছেন। তুমি তো গীতা পড়েছ, যাকে সকলে গণে মানে, তাতে ঈশ্বরের বিশেষ শক্তি আছে। তা তোমার ভিতর অবশ্য তার শক্তি আছে, পণ্ডিতকে বলছেন এটা। তারপরে বিদ্যাসাগরের প্রসঙ্গ একটু টেনেছেন। বিদ্যাসাগরের সঙ্গে একবার সাক্ষাৎ করতে গেছিলেন শ্রীরামকৃষ্ণদেব,
কিন্তু বিদ্যাসাগর মশাইকে নিমন্ত্রণ করেছিলেন, তিনি বলেছিলেন দক্ষিণেশ্বরে একদিন যাব, তিনি আর আসেননি। যাই হোক, শক্তি মানতে হয়। বিদ্যাসাগর বললেন তিনি কি কাউকে বেশি শক্তি দিয়েছেন? শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন কি একজন লোক 100 জনকে মারতে পারে কেন? কুইন ভিক্টোরিয়ার এত মান নাম কেন? যদি শক্তি না থাকতো, আমি বললাম তুমি মানো কি না? তখন বললে হ্যাঁ মানি। অর্থাৎ শক্তিকে মানতে, এই যে বিশেষ প্রকাশ, মানুষের এত বৈচিত্র্য, কেউ ঈশ্বর অভিমুখে জীবন কাটায়, প্রাপ্তি হোক নাই হোক পরের কথা, কেউ পরিবেশ, বাইরের পরিবেশ ভালো থাকলেও সেই পরিবেশ গিয়ে নষ্ট করে দেয়। আবার যে সংসারে থাকে বাবা মাকেও মানে না, উচ্ছৃঙ্খল জীবনযাপনও করে, টাকা পয়সা হয়তো বাবা মার টাকা পয়সায় নিয়ে ফুটোয়। এইভাবেতে সংস্কার, সেই জন্যে এই শক্তির যে প্রকাশ, যার ভিতরে জগৎ কল্যাণমূলক কিছু আছে, ঈশ্বরের উদ্দীপন হয়, ভগবৎ সত্তা যার ভিতরে বিদ্যমান, সদ্গুণরাশি যার ভিতরে বিদ্যমান, তার ভিতরে ঈশ্বরের বেশি প্রকাশ, এটি বলছেন। তাহলে এই পর্যন্ত থাক। হ্যাঁ, আরেকটি কথা বলেছেন, গাঁজাখোরকে দেখলে আহ্লাদ করে, হয়তো তার সঙ্গে কোলাকুলি করে, অন্য লোক দেখলে মুখ লুকোয়, গরু আপনার জনকে দেখলে গা চাটে, অপরকে গুঁতোয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতে চাচ্ছেন, বাবুরাম পণ্ডিত এরা সব এখানকার লোক, সেই জন্যে ওই গাঁজাখোরকে দেখলে আহ্লাদ করে, কোলাকুলি করে, গরু আপনজনকে ডাকলে গা চাটে, দেখলে গা চাটে। অর্থাৎ যে কোনো ব্যক্তি তার মনের পরিধির ভিতরে ঠাকুরের হচ্ছে শুদ্ধ সত্য ভাবনা, শুদ্ধ সত্য ব্যক্তিকে দেখলে তিনি আকর্ষণ অনুভব করেন, এখানকার লোক ভাবেন উনি। আবার কেউ হয়তো অন্য ক্যাটাগরির, সেই ক্যাটাগরির লোককে দেখলে সে ভালো ভাববে, তার গ্রুপের লোক এসে গেছে। সেই জন্য বলছেন আপনজন দেখতে পেলে তাদের প্রত্যেকেই সোহাগ করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার পার্শ্বদ এসেছেন এবং তার ভক্ত এসছেন, তাদের প্রতি তার আনুগত্য, ভালোবাসা যেন আপন লোক এই বোধ করছেন। আজকে আমরা দ্বিতীয় খণ্ড শেষ করলাম, দ্বিতীয় খণ্ড সমাপ্ত হলো আজকে। ওম নিরঞ্জনম নিত্যমনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক। কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু। জয়।